টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সবথেকে এক্সাইটিং ফেজে আমরা আগামীকাল থেকে ঢুকছি। সুপার 8 শুরু হয়ে যাচ্ছে। গ্রুপ স্টেজে বেশ কিছু ঘটনা ঘটেছে। সাউথ আফ্রিকা আফগানিস্তানের ম্যাচ, ডাবল সুপার ওভার মনে থাকবে জিম্বাবুয়ের অসাধারণ একটা পারফরমেন্স, যেখানে অস্ট্রেলিয়াকে ওরা গ্রুপ স্টেজ থেকে আউট করে দিল, শ্রীলঙ্কাকে ঘরের মাঠে ওরা গ্রুপ টপার হতে দিল না। এবং মনে থাকবে ইউএসএ, তারা লিমিটেড রিসোর্সেস নিয়ে তাদের বোলাররা যে ধরনের পারফরমেন্স করেছে। মনে থাকবে নেপাল যেভাবে প্রায় ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল, একদম ক্লোজ ফাইটে এসে নেপাল হেরে যায়। এবং মনে থাকবে ইতালি, যাদের প্রথমবার আমরা খেলতে দেখলাম টি-20 ওয়ার্ল্ড কাপে, তারা নেপালকে হারিয়ে তাদের প্রথম ম্যাচ জিতল। এবং তার পাশাপাশি আরও বেশ কিছু ম্যাচ হয়েছে, যে ম্যাচগুলো ডেফিনেটলি অনেক দিন মনে রাখার মতো ম্যাচ। কিন্তু আসল খেলাটা শুরু হবে এবার সুপার 8-এ, কারণ সেখানে গ্রুপ 1, যেটা গ্রুপ অফ ডেথ, কারণ সেখানে 4টে গ্রুপের গ্রুপ টপাররা রয়েছে, যারা এখনও অবধি টি-20 ওয়ার্ল্ড কাপে একটা সিঙ্গেল ম্যাচও হারেনি। এবং সেখানে অবশ্যই আমার দেশ ভারত রয়েছে, তার সাথে রয়েছে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং অবশ্যই জিম্বাবুয়ে। আমি তো পার্সোনালি জিম্বাবুয়ের দিকে তাকিয়ে রয়েছি, কারণ তাদেরকে দেখে বেশ ডেসপারেট মনে হচ্ছে, কারণ তাদের হারানোর মতো কিছু নেই। তারা এখান থেকে যতটুকু পাবে ততটুকুই কিন্তু ওদের জন্য বিশাল একটা লাভ। এবং তারা মোটামুটি যে ব্যালেন্সকে শো করতে পেরেছে, টিম গেমকে শো করতে পেরেছে, এবং কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াইটা দিচ্ছে, সেটাও কিন্তু মনে রাখার মতো। আর সবথেকে বড় কথা, যে জিম্বাবুয়েন ক্রিকেট, তারা যেভাবে একটা ডিকটেটরশিপ থেকে সরে এসে একটা নতুন আলোর রাস্তাতে ফিরেছে, এখানেই মনে হচ্ছে যে সেই যে জিম্বাবুয়ের পুরনো হারিয়ে যাওয়া ক্রিকেটটা, যেটা আমরা ছোটোবেলাতে দেখতাম, সেই জিম্বাবুয়ে আবারও কিন্তু মূল স্রোতে ফিরতে চলেছে। এবং আমি তো অন্ততপক্ষে ভীষণভাবে খুশি একজন ক্রিকেট ফ্যান হিসেবে। গ্রুপ 2-এর দিকে যদি তাকাই, তাহলে সেখানে রয়েছে শ্রীলঙ্কা, যারা ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দিস টুর্নামেন্ট। তার সাথে ইংল্যান্ড রয়েছে, এখনও অবধি খোলস ছেড়ে বেরোতে পারেনি, হয়তো এবার বেরোবে। তার সাথে রয়েছে নিউজিল্যান্ড, আরও একটা ব্যালেন্স টিম। এবং তার সাথে রয়েছে আমাদের ভীষণ ভীষণ অপছন্দের পাকিস্তান। তো এই দেশটা ছাড়ো, বাদ দাও। তো তারা যত তাড়াতাড়ি বিদেয় হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। গ্রুপ 1 যদি সেটাকে নিয়ে কথা বলি, যদি প্রেডিকশন করি, তাহলে আমার পার্সোনালি মনে হয় যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, দে আর দ্য মোস্ট ফেভারিটস ইন দিস গ্রুপ। কিন্তু অবশ্যই তাকিয়ে থাকতে হবে যে জিম্বাবুয়ের দিকে, তারা আবারও কোনো জায়ান্ট কিলিং করে দিচ্ছে কিনা। তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের দিকে, যাদের বিধ্বংসী একটা ব্যাটিং লাইন আপ রয়েছে, তারা সেটা দিয়ে অপোনেন্টকে ছাড়খাড় করছে কিনা। কিন্তু ইন্ডিয়া, যেহেতু আমাদের ঘরের মাঠে ম্যাচ রয়েছে, সমর্থকরা উজাড় করে মাঠে যাবে এবং ঘরের সমর্থন নিয়ে প্লেয়াররা খেলবে। টুকটাক কিছু প্রবলেমস রয়েছে, সেটা খুব মেজর ব্যাপার না। ওপেনিংয়ের জায়গাতে সামান্য প্রবলেম রয়েছে, সেটা আমার মনে হয় না যে খুব একটা মাথায় চাড়া দিয়ে উঠবে বলে। বা অভিষেক শর্মার ব্যাটে রান ফিরে আসাটা সময়ের অপেক্ষা। যদিও তার ডাকের হ্যাট্রিক হয়ে গেছে, পরপর 3টে ম্যাচে 0 রানে আউট হওয়া, যেটা একদমই ওর সাথে যায় না, মানে ও যে ধরনের প্লেয়ার। বাট বাকি আমার টিম ভাই ঠিক আছে, প্রবলেম নেই। সব রকম অপশনসকে ঘুরিয়ে ফিরিয়ে গৌতম গম্ভীর টেস্ট করে নিয়েছেন। এবার সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের এগেনস্টে আমরা কীরকম খেলছি, সেটা হবে দেখার। আর সাউথ আফ্রিকা, তাদেরকে নিয়ে বলার কিছু নেই, কারণ তারা অন্যতম একটা ব্যালেন্সড টিম, এবং তারা গতবারে রানার্স আপ। তারা লেটেস্ট ভালো ফর্মে রয়েছে। ইন্ডিয়ান সয়েলে তাদের রেকর্ড যথেষ্ট পরিমাণে ভালো, এবং তারা চেষ্টা করবে এই গ্রুপটা টপ করে ফার্স্ট চয়েস টিম হিসেবে সেমিফাইনালে যেতে। বাট তাদের কতটা রাস্তা পরিষ্কার থাকবে, সেটা তো আমরা প্রথম ম্যাচ ইন্ডিয়া সাউথ আফ্রিকাতেই বুঝতে পারবো। গ্রুপ 2, সেখানে আমার মনে হয় যে শ্রীলঙ্কা, তাদের যাওয়ার রাস্তা খুব পরিষ্কার, কারণ তাদের সেই স্ট্রেংথ রয়েছে। জিম্বাবুয়ে ম্যাচের হারটা ওদের জন্য একটা কোথাও আবারও কি বলবো, নতুন করে লড়াইয়ের একটা রসদ জোগাতে পারে। ইংল্যান্ড, যারা এখনও অবধি সেই খোলস ছেড়ে বেরোতে পারেনি, মনে হয় যে এবার তাদেরকে আমরা হয়তো আরও বেটার ওয়েতে বা পারফরমেন্স করতে দেখব। নিউজিল্যান্ড আরও একটা খুব ব্যালেন্সড একটা স্কোয়াড, তারা ভালো করবে অন্ততপক্ষে পার্সোনালি মনে হয়। পাকিস্তানকে নিয়ে আমার কিছু বলার নেই, কারণ তারা যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি ভালো। ওদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ ওরা চলে গেলে আমাদের ইডেনের যে সেমিফাইনালটা রয়েছে, সেটা কিন্তু কনফার্মড হয়ে যাবে। দ্যাটস দ্য মেন থিং। এবং ওদের সাথে আমাদের আর খেলতে হবে না, মানে ভাল লাগে না, কোনো কারণ নেই। ওই ম্যাচগুলো জাস্ট খুবই ফুকুটিয়ার ম্যাচ হয়ে যায়। তার থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কার সাথে খেলা অনেক বেশি কম্পিটিটিভ হবে সেমিফাইনালের ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে যে যদি পাওয়ার র্যাঙ্কিং করি, যে কোন কোন টিমকে এই 8টা স্পটে আমি অন্তত পক্ষে পার্সোনালি র্যাঙ্ক করছি, তাহলে অবশ্যই 8 নম্বরে আমি রাখছি পাকিস্তানকে, আর 7 নম্বরে আমি রাখছি জিম্বাবুয়েকে। বাট জিম্বাবুয়ে এই জায়গাতে আরও বেটার রেজাল্ট করতে পারে যদি ওরা ওদের
যে ফর্মটা গ্রুপ স্টেজে দেখিয়েছে সেটাকে কন্টিনিউ করতে পারে। নাম্বার 6 আমার পার্সোনালি মনে হয় যে এখানে ওয়েস্ট ইন্ডিজ থাকতে পারে, যদিও ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু চমকে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। নাম্বার 5 আমার মনে হয় যে ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডকে এখনও অবধি আমরা সেইভাবে খেলতে দেখিনি, তবে 5 বা 6 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আবার অল্টারও হয়ে যেতে পারে, দেখা যাক কী হয়। 4 নম্বর পজিশন অর্থাৎ সেমিফাইনালের জন্য আমার কাছে প্রথম চয়েসটা হচ্ছে ডেফিনেটলি নিউজিল্যান্ড। 3 নম্বর পজিশন অবশ্যই শ্রীলঙ্কা, 2 নম্বর অবশ্যই সাউথ আফ্রিকা, এবং টপ চয়েস অবশ্যই আমার নিজের দেশ ইন্ডিয়া। তো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। নিজের দেশকে সেমিফাইনালে তো অবশ্যই দেখতে চাই, ফাইনালে দেখতে চাই, চ্যাম্পিয়ন হতে দেখতে চাই, যেটা এখনও অবধি টি20 ওয়ার্ল্ড কাপে হয়নি। যে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা নিজেদের ট্রফি ধরে রাখতে পারলো, সেটা আমার দেশ করবে, এইটুকু আশা, ভরসা, ভালোবাসা, সব কিছু সমর্থন আমার দেশের প্রতি রয়েছে। বাকি তোমরা কিভাবে কি ভাবছো, কি দেখছো, সুপার 8কে কীভাবে প্রেডিক্ট করছো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রেগুলার বেসিসে ইন্ডিয়ান ক্রিকেটের বা যাবতীয় যা কিছু আপডেটস রয়েছে, কন্টেন্টস রয়েছে, অবশ্যই শেয়ার করার চেষ্টা করো বং পিএনপিসি 2.0-তে। তোমাদের রিয়াকশন, তোমাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।